মেয়েরা নেকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা? মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা? কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে? সূরা কাহফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব? বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কিনা? দিল্লির মাজলুম মা বোনদের জন্য মুসলিম যুবকদের করণীয় কি? মুসা আলাইহিস সালামকে কি ইহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন, কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। আপনি দর্শক আর দেরি না করে চলুন আমরা শুরু করি। সুকি চৌধুরী আপনি জানতে চেয়েছেন সূরা কাহফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব? সূরা কাহফ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। যদিও অনেকে বলেছেন জুমার আগে আগে পড়তে হবে, তার কোনো প্রমাণ নাই। মূলত মাগরিবের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আপনি সূরা কাহফ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটাকে আমাদের নূর হবে আপনার জন্য, যদি হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। মিসবাউদ্দিন প্রশ্ন করেছেন, মেয়েরা নেকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা? মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ঢেকে হলেও যথাসম্ভব তার চেহারা যাতে দেখা না সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজান আহমেদ জানতে চেয়েছেন, মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে বিষয়টা এরকম না। মাথার উপর অংশটা মাসা করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসা করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশতিয়াক আমার জানতে চেয়েছেন, বেঁচে থাকা অবস্থায়, আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না? বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক। বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা, এই যোগ্যতা যদি তার না থাকে, যেমন তিনি অসুস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত, অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না, তার দিনদারি নেই, ইসলাম ফলো করেন না, মানে সালাত পড়েন না, অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে, তিনি শুধু পয়সা দেখছেন, এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গায় অভিভাবকত্ব করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবকত্ব করবেন না। এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামকে কি ইহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন, কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। দেখুন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয়, এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে, এটা তাদের জাতীয় নাম। বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল। সবাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এর সামর্থ্যবোধক কথাই সবাই বলেছেন, এর প্রতি আহ্বান করেছেন, হে ইমানদাররা, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন মধু হাসান আপনি জানতে চেয়েছেন, আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহারণার টাকাগুলো নিতে একদম নারাজ। ভাই মধু হাসান, আপনার স্ত্রী টাকা নিতে নারাজ, তো আপনি বেঁচেই গেছেন, আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহারণা কিছু ছাড় দেয় ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহারণা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহারণা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহারণা হিসাবে দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল্লাহ ইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া
এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায়, তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন। আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, ওটা হাদিয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি আবার ওটাকে মহানের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি মহানাকে ফেরত নিয়ে, যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহানা হিসাবে এখন দিতে পারেন, যদিও কাজটা অনুচিত হবে, কিন্তু আপনার মহানা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন, আপনার মুক্ত হয়ে গেল। না হলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন, যতটুকু সম্ভব ততটুকু। নাজবুন নাহার লিলি, আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। বোন লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রসিদ্ধের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তানভীর রহমান, আপনি জানতে চেয়েছেন দিল্লির মাজলুম মা বোনদের জন্য মুসলিম যুবকদের করণীয় কি। আমরা ইতিমধ্যে 2বার বলেছি এই বিষয়ে, আরও বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর হোসেন, আপনি জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম, এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম। ভাই নূর হোসেন, খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া, অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। ভাই আবু সুফিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন, সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই। বিদায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন, আমাদের ভুলের যে পাওয়ার তার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা।